স্যার বেশ স্যারের কথা আমরা দেখলাম যে ভারতের বিষয়টি স্যার তুলে এনেছেন আমাদের আলোচনা ইস্যু, এটি নিয়েও আজকে কথা বলতে চাই। মোদির উদ্বেগ, হুঁশিয়ারি আমরা দেখেছি গতকাল পশ্চিমবঙ্গ দিবস। মোদির আগে একটু চীন নিয়ে অবশ্যই। আরেকটা কথা বলে একটু অবশ্যই, শেষ করি প্লিজ। সেটা হচ্ছে যে চীন বাংলাদেশকে, মানে আমি যেহেতু আমার 23 বছরের জীবনে অনেক সময় চীনের কূটনীতিকদের সাথে আমাদের কথা হতো, হ্যাঁ, এবং ধরেন মিড লেভেল বা উচ্চ সিনিয়র লেভেল। আমি যেটুকু জানি সেটা হচ্ছে চীন বাংলাদেশকে কিন্তু স্ট্র্যাটেজিক বা ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখে। বাংলাদেশকে তারা তাদের পক্ষের একটা, মানে তাদের পক্ষে আনতে চায়, হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটার সাথে পাকিস্তানের, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা চীন যখন কথা বলে বাংলাদেশ নিয়ে, তখন সে পাকিস্তানের কথা বলছে না, সে বলছে ডাইরেক্টলি চীন বাংলাদেশ। অ্যাটলিস্ট আমার সাথে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে চীন বাংলাদেশ। এখন আরেকটা কথা হচ্ছে যে চীন কখনোই আপনার যুদ্ধ করে দিবে না, এটা হচ্ছে চীনের সিস্টেম নাই। এটা আমেরিকার করতে পারে, কিন্তু চীন করবে না। চীন আপনার দেশে আবার ঘাঁটিও বানাবে না, মানে ঘাঁটি বানাবে মানে আপনাকে দখল করে নিবে, আপনাকে বেইজ রাখবে, সেটা সে করবে না। সেখানে হয়তো আসবে তার কিছু কিছু, যে জিবুতি কয়েকটা জায়গায় নৌঘাঁটি আছে, সেখানে তার জাহাজ যায় আসে, কিন্তু তাই বললে সে কিন্তু জিবুতিকে কন্ট্রোল করার চেষ্টা করে না তার সৈন্যবাহিনী দিয়ে। সুতরাং এখন আসেন যে ভারত থেকে কিন্তু এখন, আমি এটা যেহেতু চীন ভারত বাংলাদেশ, আমি এইগুলো কথাগুলো বলতে চাচ্ছি। এখানে দেখেন যে আমরা ইউনূসের সাহেবের সময় শুনলাম যে এখানে একটা ত্রিজাতির টাস্ক ফোর্স আছে, তৈরি করছিল বেইজিং। তখন বেইজিং বলছিল বেইজিং পাকিস্তান, মানে চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটা টাস্ক ফোর্স হবে। আপনার মনে আছে কিনা, মানে এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল। আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না যে সেই টাস্ক ফোর্স কতটুকু কাজ করছে। সুতরাং আমরা বাংলাদেশ কতটুকু তাদের সাথে যদি পূর্ণ অঙ্গীকার না থাকে এবং পূর্ণ সব শক্তি আমরা ব্যবহার না করি, তাহলে এটা কোনো লাভ হচ্ছে বলে মনে হয় না। দ্বিতীয় কথা, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে এই যখন আমি ভাইয়ের কথা শুনতেছিলাম তখনই আমার মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধের ফলে ভারতের তো বিরাট একটা আন্তর্জাতিক কিন্তু তার কূটনৈতিক সম্মান হানি হয়েছে। কারণ সে যেহেতু 24 থেকে 26শে ফেব্রুয়ারি 2026-এ সে যেহেতু কেনেসেটে গেল, যখন যায় গাজার বিরুদ্ধে সে কোনো কথা বলতে পারে না, নরেন্দ্র মোদী ইরানকে আক্রমণ করছে সেটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। সুতরাং তার কিন্তু এখন আর কোনো মরাল রাইট অন্যরা মানছে না। সেই ভারত যে নিজেকে মনে করতো যে সে তৃতীয় বিশ্বের নেতৃত্ব দিবে, তার তৃতীয় বিশ্বে তার নেতৃত্ব মানছে না, বরং তৃতীয় বিশ্বের দেশগুলো চীনের নেতৃত্ব মানতে চাচ্ছে। এখন তো এই অবস্থায় যখন ইসরায়েল এবং ইন্ডিয়ার যে হেক্সাগন অ্যালায়েন্স, তাদের যে অ্যালায়েন্স আছে, তাদের যে মিত্রতা আছে, সেটা তো এখন একটা খারাপ অবস্থায়। সেই অবস্থায় তাদের এই মুসলিম দেশগুলোকে আঘাত করার একটা দুর্বল স্থানটা কোথায়? এটা কি গালফ? না, এই যুদ্ধ তো শেষ। তাহলে এই দুর্বল অবস্থানটা কি বাংলাদেশ? তাহলে কি এই দুর্বল অবস্থানে যে রংপুরকে বাড়িয়ে দিব, চিটাগং আপনার ফেনী বাইপাসে অ্যাটাক করব, এই কথাগুলো তাদেরকে বলাচ্ছে কে? এটা কি ইসরায়েলের কোনো এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? ইসরায়েল ইন্ডিয়ার কি কোনো একটা হচ্ছে এখন বাংলাদেশ? সো আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু গিভেন বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে কতটুকু দায়িত্ব জ্ঞান দেখাচ্ছেন, তারা কতটুকু শক্তিশালী, শক্তির সাথে, কম্পিটেন্সের সাথে, দক্ষতার সাথে দেশ চালাচ্ছেন, সেটা নিয়ে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে আপনি মনে করবেন যে বাংলাদেশকে তাহলে সেই সময় দুর্বল মনে করা হতে পারে। এবং দুর্বল যখন বাংলাদেশকে কেউ মনে করবে, তখন আমাদের উপরে কিন্তু আমার এখন এই কথাটাই মনে হচ্ছে যে তখন কিন্তু আমাদেরকে কিন্তু একটু অন্যভাবে চিন্তা করা উচিত, অ্যান্ড উই শুড বি ভেরি কেয়ারফুল, সাবধান হওয়া উচিত। সেই সাবধানতাই এই জন্য বলছি যে চীন আমাদের যুদ্ধ করে দিবে না, চীন আমাদেরকে সাহায্য করবে, কিন্তু চীন যুদ্ধ করে দেয় না। চীন এখানে সৈন্য পাঠায় আমাদের যুদ্ধ করে দিবে না। হ্যাঁ, 71-এও কিন্তু চীন যুদ্ধ পাঠায় পাকিস্তানকে সাপোর্ট করে, তখন হেল্প করে নাই সেই সময়। সো আমাদের যুদ্ধ আমাদেরকেই করতে হবে, এবং আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেই হবে। আমি কিন্তু খুবই চিন্তিত, এবং আপনারা এখনই আমরা ভারত নিয়ে হয়তো কথা বলবো, সেগুলো আমি পরে বলবো। এইটুকু এখানেই শেষ।